ওয়েলকাম টু আদি পাঠশালা। আমরা শিখব দশম শ্রেণীর গণিত বইয়ের কোষে থেকে 2 অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তার সমাধান। তো প্রথম 21 নম্বরের এ এর এক দাগ কি বলছে দেখো। বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে কি হবে, তাই তো? তো দেখো প্রথমে R% সুদের হার, সময় টি বছর, আর হচ্ছে আসল কি বলছে পি টাকার, তাই তো? আর মোট সুদ আই টাকা হলে আই টাকা। তো আমরা কি জানি, আই ইকুয়াল টু পি টি আর বাই 100, তাই তো? তো আই এর মান এখানে কি আছে, আই টাকায় আছে, ইকুয়াল টু পি এর মান পি আছে ইন্টু টি এর মান টি আছে, আর এর মান R%ই আছে, আর নিচে 100। এবার দেখো এখানে যদি বজ্রগ্রহণ করি কি হয় বলতো, এখানে কি অন আছে? আচ্ছা, তাহলে বজ্রগ্রহণ করলে কি হচ্ছে, পি টি আর বা দাও পি টি আর ইকুয়াল টু 100 আই। ওকে, অথবা এখানে এটাও হতে পারে, অথবা 100 আই বা 100 ইন্টু আই, একই ব্যাপার। তাহলে কি উত্তর সি। ওকে, এবারে করব পরবর্তী 2 নাম্বার। কি বলছে দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, অর্থাৎ আমাকে এখানে সময়টা নির্ণয় করতে হবে। তো দেখো আসল তাহলে কি x টাকা ধরলাম, সময়টা 20 বছর উল্লেখ আছে, সুদের হার এখানে বের করতে হবে, অঙ্কটা দুটো স্টেপ হবে, ঠিক আছে? মোট সুদ কি, মোট সুদ ধরো এই যে টাকাটা এখানে বইয়ে দেখো একটু বলছে নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, তো x টাকা কি, এটা হচ্ছে আসল, এটা যদি দ্বিগুণ হয় তাহলে দ্বিগুণ লেখো আসল, আসল দ্বিগুণ হলে সমান 2x টাকা, তাই তো? অর্থাৎ এই টাকাটা কি, এটা হচ্ছে সুদ আসল। এবার আমাকে বের করতে হবে মোট সুদ, সুদ কত, তাহলে কি হয়, সুদ আসল বিয়োগ আসল করলে কি হয়, সুদ। তাহলে এখানে লিখতে হবে 2x বিয়োগ x সমান সমান x টাকা, এটা কি সুদ। ওকে, এবারে কি জানি আমরা, I ইকুয়াল টু পি টি আর বাই 100, আই সমান x টাকা, পি সমান x টাকা ইন্টু টি হচ্ছে 20 বছর ইন্টু আর বের করব, আর নিচে 100 আছে, 5 কুড়ি 100, উপরে x x কাটতে পারি, নিচে 1 পড়ে আছে, বজ্রগুণ করলে কি হয়, আর এখানে বা দেবে, বা আর ইকুয়াল টু 5%। ওকে, কিন্তু উত্তর বের হয়নি, কি হবে এবার, বলছি একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, তাই তো? অর্থাৎ কি, আবার এখানে লিখতে হবে আসল সমান x টাকায় আছে, সময় এটা বের করব, সুদের হার এটা আমি বের করলাম 5%। ওকে, আর মোট সুদ এখানে একটু বোঝার আছে, ঠিক আছে? দেখো তোমাদের বইয়ে উল্লেখ আছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, 3 গুণ অর্থাৎ কি 3x, অর্থাৎ
আসল x টাকা, এবার এই আসলটা বেড়ে হচ্ছে কি 3x হচ্ছে, তাহলে 3x বিয়োগ x, কেন কি, কারণ এটা হচ্ছে সুদ আসল, আর এটা হচ্ছে আসল, বিয়োগ করলে কি হয় 2x টাকা। এটা কি আসল, ওই সরি সুদ, সুদ কত 2x টাকা, ঠিক আছে। বেশ, অর্থাৎ আমরা কি জানি, I ইকুয়াল টু PTR বাই 100, আই এর মান কত পেয়েছি 2x টাকা, ইকুয়াল টু P কত x ইন্টু T আমাকে বের করতে হবে সময়টা, আর 5%। আচ্ছা, এবার নিচে 100, এটা দেওয়া দরকার নেই পার্সেন্টেজটা। বেশ, দেখো তাহলে কাটাকাটি করলে 5 20 100, ওকে। এবার এই এক্সটা আর এই এক্স কাটতে পারি, ওকে। অর্থাৎ বজ্রগুণ করলে কি হচ্ছে, এর নিচে 1 আছে, বা এখানেও বা দেবে, কি হচ্ছে টি ইকুয়াল টু 20, আর এখানে 2 পড়ে আছে, 20 ইন্টু 2 কত হয় 40 বছর। কত উত্তর? উত্তর সি, ওকে। এবারে পরবর্তী 3 দাগ দেখো কি বলছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, এখানে সুদের হারটা আমাকে বের করতে হবে। তো কোনো মূলধন অর্থাৎ কি x টাকা, সময়টা 10 বছর, সুদের হার বের করতে হবে। মোট সুদ কি বলছে এখানে, যে সুদের 10 বছরে দ্বিগুণ হলে, তো দ্বিগুণ অর্থাৎ কি 2x, এটা কি সুদ আসল, আর বিয়োগ x টাকা, এটা কি বলো আসল, বাদ দাও, দিলে কি হচ্ছে, বিয়োগ করলে x টাকা সুদ, তাই তো। আচ্ছা, এবার দেখো I ইকুয়াল টু PTR বাই 100, বা I এর মান কত আছে x টাকা ইকুয়াল টু P এর মান x ইন্টু T এর মান 10 বছর, আর বের করতে হবে এখানে 100। অর্থাৎ কাটাকাটি করলে ax কাটতে পারি, এই শূন্য এই শূন্য, অর্থাৎ বজ্র গুণন করলে কি হয় r ইকুয়াল টু 10%। কত উত্তর? বি। এবারে পরবর্তী 4 নম্বর দেখো কি বলছে, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ বের করতে হবে। আমাকে এখানে আসল বা মূলধন বের করতে হবে, তাই তো। তো দেখো x% কি সুদের হার, আসলটা বের করব, সময় কত আছে x বছর, মোট সুদ x টাকা, অর্থাৎ কি জানি I ইকুয়াল টু PTR বাই 100, I এর মান x, বা ইকুয়াল টু P বের করব ইন্টু T এর মান x ইন্টু আর কত x%, নিচে 100। তাহলে দেখো এই x কাটতে পারি, আমাকে বের করতে হবে P এর মান, অর্থাৎ বজ্রগুণ করলে কি হয়, এখানে কি কি পড়ে আছে P আর x, অর্থাৎ xp ইকুয়াল টু 100, ওকে। বা কিসের মান বের করব, এই P এর মানটা বের করতে হবে, অর্থাৎ P ইকুয়াল টু 100 বাই x টাকা। কত নম্বর উত্তর? 100 বাই x, সি।
এবারে 5 নাম্বার দেখো কি বলছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে দেখো এখানে P আমাকে বের করতে হবে, T কত, n বছর, সুদের হার কত আছে, সুদের হার R%, আর মোট সুদ PNR/25। ওকে, এবার কি জানি আমরা, I = PTR/100। I এর মান কি আছে, P, এখানে বা দেবে PNR/25 = P এর মান বের করতে হবে ইন্টু T কত, n, আর এর মান R%ই আছে। ওকে, এটা 100। এবার কাটো, অর্থাৎ এই n কাটতে পারি, এই আর কাটতে পারি, তাই তো। এবার উপরে উপরে কাটতে পারলে নিচে নিচে আমি কাটতে পারি, অর্থাৎ কি 4, 25, 100। ঠিক আছে, এবার কি পড়ে আছে দেখো, আমি P এর মানটা বের করব। তাহলে লেখো এখানে বা বজ্রগুণ করো, P = 4 × P কত হয়, 4P হয়ে গেল। কত নম্বর, B, 4P টাকা, আনসার B। ওকে, এবারে আমরা দেখবো সত্য মিথ্যা B নাম্বারের। দেখো কি বলছে, প্রথম এক ডাক, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে। অবশ্যই যে টাকা ধার করে সে হচ্ছে অধমন্য, আর যে দাতা, যে ঋণ দাতা, সে হচ্ছে কি উত্তমন্য। ওকে, তাহলে এটা সত্য হবে। ঠিক আছে, এবং দ্বিতীয় নম্বর কি বলছে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। না, এটা মিথ্যা, এটা ব্যস্ত হবে না। ঠিক আছে, তাহলে কি হবে, এটা মিথ্যা। এবারে 21 নম্বরের সি এর শূন্যস্থান দেখো, সি এর প্রথম এক নম্বর কি বলছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, অবশ্যই উত্তমন্য। ওকে, এবারে পরবর্তী 2 নম্বর দেখো কি বলছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2P টাকার T বছরের সুদ আসল 2P প্লাস ড্যাশ টাকা, তাই তো। তাহলে দেখো, আচ্ছা আমাকে বলো এই টাকাটা কি বলো তো, এটা কিন্তু আসল, আমাকে সুদটা বের করতে হবে, তাই তো, এখানে সুদটা বের করব। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে আসল কত, 2P। ঠিক আছে, 2P টাকা, সময় T বছর, উল্লেখ আছে এখানে, এই যে 2P টাকা আসল, T বছর, আর R/2% সুদের হার। আচ্ছা, R/2%, তাহলে মোট সুদ কত হবে আমাকে নির্ণয় করতে হবে। অতএব I = PTR/100। ওকে, এবার দেখো I এর মান বের করব, বা লিখবে = P কত, 2P ইন্টু T এর মান T দেওয়া আছে, আর এর মান R/2 × 100। ওকে, আচ্ছা এবার এখানে এই 2 আর এই 2 কাটতে পারি, তাই তো। তাহলে কি কি পড়ে আছে, বা I = PRT বা PTR, একই ব্যাপার, /100। ওকে, এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এইটা হচ্ছে আনসার। বেশ, এবারে পরবর্তী 3 নম্বর দেখো কি বলছে, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার, তাই তো, সুদের হার বের করতে হবে। তো দেখো সময় কত, 1 বছর। ওকে, সুদের হারটা আমাকে বের করতে হবে। আচ্ছা বেশ, দেখো বইয়ে উল্লেখ আছে কিন্তু
আসল টু সুদ আসল, 8:9, তাই তো? তাহলে কি এইটা হচ্ছে কি আসল, তাই তো? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 8 হচ্ছে টাকা। এবার 9টা কি সুদ আসল, অর্থাৎ এটা যদি সুদ আসল হয় তাহলে সুদ কত হবে? 9 বিয়োগ 8 সমান সমান কত? অন টাকা। ওকে, অতএব অন টাকা সুদ। সুদের হার কি হবে? I equal to PTR বাই 100। আই এর মান কত দেওয়া আছে? অন, এখানে বা লেখো, ইকুয়াল টু পি হচ্ছে 8 ইন্টু টি অন, এবং আর এর মান কত বের করতে হবে? 100, তাই তো? বা দেখো, অতএব হচ্ছে 4 2 8, 4 25 100, অর্থাৎ 2R ইকুয়াল টু 25 বজ্রগুণ করলে, বা R ইকুয়াল টু 25 বাই 2 কত হয়? বা R ইকুয়াল টু 12 বাই 12 পূর্ণ অন বাই 2%। দেখো 25কে 2 দিয়ে ভাগ করো, 12 2 24, অন হচ্ছে অবশিষ্ট, অর্থাৎ 12 পূর্ণ 1/2%। ঠিক আছে, এটাই উত্তর। এবারে আমরা করব 22 নম্বরের এক দাগ। কি বলছে দেখো, কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। আচ্ছা, তাহলে ধরি আসল সমান x টাকা, আসল দ্বিগুণ হলে কি হবে? সমান x ইন্টু 2 সমান সমান 2x টাকা। বুঝতে পারলে? এইটা কিন্তু হচ্ছে কি বলতো, এই টাকাটা হচ্ছে সুদ আসল, সুদ আসল। ওকে, অতএব আসল হচ্ছে x টাকা, সময় কত এটা আমাকে বের করতে হবে। সুদের হার 6.1/4% সমান 4 6 24, 25/4%। ওকে, মোট সুদ কত হবে? 2x যদি সুদ আসল হয় তাহলে 2x বিয়োগ আসল কত? x সমান সমান x টাকা। আচ্ছা, এবার দেখো, অতএব I ইকুয়াল টু PTR বাই 100। ওকে, এবার দেখো I এর মান কি আছে বলো তো? I এর মান x টাকা, P এর মানও x টাকা, ইন্টু T এর মানটা আমাকে বের করতে হবে, ইন্টু R এর মান 25/4 ইন্টু 100। আচ্ছা, এটাকে কাটলে কি হয়? 4 25 100, এই x কাটলাম, এখানে বা লিখবে, বা দেখো তাহলে উপরে কি পড়ে আছে? অনলি টি পড়ে আছে, অতএব বজ্র গ্রহণ করলে কি হবে? টি ইকুয়াল টু 4 4 16 বছর। এটা হচ্ছে উত্তর। ওকে, এবারে পরবর্তী 2 নম্বর দেখো কি বলছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়।
অমল বাবুর মূলধন নির্ণয় করি, তাই তো? তাহলে দেখো মূলধন নির্ণয় করতে হবে, অতএব এটা বের করব। সময় কত বলছে? সময় হচ্ছে বার্ষিক, অর্থাৎ 1 বছর। এবার সুদের হার 4% থেকে 3/4% হয়ে গেছে, অতএব কি লিখতে হবে? 4 বিয়োগ 3/4%। এটা করলে কি হয়? সমান সমান 4 বিয়োগ 3 4 12 আর 3 15/4 সমান সমান, দেখো 4 কি লসাগু, অতএব 4 4 16 বিয়োগ 15 সমান সমান কত? 1/4, তাই তো? অতএব এখানে লেখো 1/4%। ওকে, আচ্ছা, এবার মোট সুদ কত? 60 টাকা কম হচ্ছে, ঠিক আছে? এবার কি জানি আমরা? I ইকুয়াল টু PTR/100। আচ্ছা, I কত? 60 টাকা, এখানে বা লিখবে, ইকুয়াল টু কত হচ্ছে? P এর মান বের করব, ইন্টু T কত? 1 বছর, ইন্টু R 1/4, আচ্ছা, ইন্টু 100। বেশ, উপরে কি কি পড়ে আছে দেখো তো? দুটো অন আর পি, অতএব যদি বজ্রগুণ করি কি হচ্ছে? শুধু পি পড়ে থাকবে তো। ইকুয়াল টু 4 গুণ 100 কত হচ্ছে? 400 ইন্টু 60, অতএব পি ইকুয়াল টু 4 6 24 আর এই 3 শূন্য, 1 2 3, অতএব 24,000 টাকা উত্তর। ওকে, এবারে পরবর্তী 3 দাগ দেখো কি বলছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। আচ্ছা, দেখো তাহলে আসল এখানে x টাকা ধরতে হবে। সময় কত? 4 বছর। সুদের হার নির্ণয় করতে হবে। মোট সুদ কত? এখানে দেখো বইয়ে বলছে 4 বছরের সুদ আসলের 8/25 হবে। x টাকা যদি আসল হয়, আসল এর অর্থাৎ কি? এর অর্থাৎ গুণ 8/25, অতএব 8x/25। মনে করো আমার কাছে 50 টাকা কি আছে, এটা হচ্ছে আসল। আমি বললাম এই টাকাটা, এইটা তো আসল, আসলের কি 2/5 আমি যদি বলি তাহলে কি হবে? 50 ইন্টু 2/5। ওকে, আচ্ছা, বুঝতে পারলে? তাহলে অঙ্কটা দেখো, I ইকুয়াল টু PTR/100 করো। I এর মান কত দেওয়া আছে? 8x/25 ইকুয়াল টু P হচ্ছে x, T 4, আর কত বের করব? নিচে 100। আচ্ছা, এই x উঠিয়ে দাও, এই 4 25 100, এই 4 আর এই 4 কেটে দাও, ঠিক আছে? কি পড়ে আছে দেখো তো বজ্রগুণ করলে? এখানে বা, আর পড়ে আছে ইকুয়াল টু, এখানে কিছু নেই, অন 8, অতএব 8%। এটা হচ্ছে উত্তর। ওকে, খুবই সহজ অঙ্ক। এবারে আমরা পরবর্তী 4 নম্বর অঙ্ক করব। কি বলছে দেখো? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করি। কি বের করতে হবে? সুদের হার। তাহলে প্রথমে লেখো, ধরি সুদ আসল সমান x টাকা। ওকে, সুদ সমান কত হবে বলো তো? যেহেতু বইয়ে বলছে তো
যে 10 বছরের সুদ, সুদ আসলের 2/5 সুদ আসল যদি x টাকা হয়, এবার বলছে সুদ, সুদ আসলের এর অর্থাৎ গুণ, অতএব কি সুদ আসল ইন্টু সুদ আসলের সুদ কত 2/5 সমান সমান 2x/5। ওকে, এবারে কি করতে হবে, সুদ আসল থেকে সুদ বাদ দিলে কি থাকছে আসল, অর্থাৎ আসল p সমান x বিয়োগ 2x/5। এইটা কি x টা হচ্ছে সুদ আসল আর 2x/5 হচ্ছে সুদ, এখান থেকে বিয়োগ করলে কি থাকছে বলো তো, 5 লসাগু সমান 5x বিয়োগ 2x সমান সমান 3x/5। সময় দশ বছর, সুদের হার এটা বের করতে হবে, মোট সুদ i সমান কত, এই যে 2x/5, অতএব কি হবে i equal to PTR/100। i কত বা দেবে 2x/5 equal to p কত দেওয়া আছে, p হচ্ছে 3x/5 ইন্টু t কত 10 বছর। ওকে, আর আমাকে নির্ণয় করতে হবে ইন্টু 100। বেশ, দেখো এই x কাটতে পারি তো, আচ্ছা এবার এই শূন্য আর এই শূন্য কাটলাম, নিচে এই 5 আর এই 5 উঠিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার কি কি পড়ে আছে, 3 পড়ে আছে আর r পড়ে আছে, অতএব বা বজ্রগুণ করলে কি হচ্ছে 3r ইকুয়াল টু, এখানে 2 পড়ে আছে এখানে 10 পড়ে আছে, অতএব কি হচ্ছে 10 × 2 20, বা r ইকুয়াল টু 20/3, বা r ইকুয়াল টু 3 6 18, 6 2/3%। ওকে, এই যে দেখো 20 হচ্ছে 3 দিয়ে ভাগ দাও, 3 6 18, 2 অবশিষ্ট, 6 2/3। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এবারে পরবর্তী 5 নম্বর দেখো কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। আচ্ছা তাহলে আমাকে কি বের করতে হবে, আসলটা। সময় কত বলছে, দেখো মাসিক সুদ অর্থাৎ কি মাসিক 1 মাস, একে আমি বছরে কনভার্ট করব 1/12 বছর। এবার দেখো সুদের হার কত দেওয়া আছে 5%, মোট সুদ 1 টাকা, অতএব i equal to PTR/100। i এর মান কত আছে অন, বা অন ইকুয়াল টু p কত বের করতে হবে ইন্টু t হচ্ছে on/12 ইন্টু r কত 5% ইন্টু 100, অতএব কাটাকাটি করলে কি হচ্ছে 5 20 100। ওকে, আর এবার বজ্রগুণ করলে কি হচ্ছে দেখো, বা এখানে উপরে কিছু পড়ে নেই, শুধু p পড়ে আছে অন পড়ে আছে, অতএব p ইকুয়াল টু এখানে অন পড়ে আছে শুধু, অতএব
20 × 12 থাকবে, 20 × 12, বা P = 12 × 2 = 24 আর এই এক্সট্রা 0, অতএব 240 টাকা। এটা হচ্ছে উত্তর। ওকে, তো আজ এ পর্যন্তই। যদি এই ভিডিওটির মাধ্যমে কিছু শিখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।